খুলনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। কর্মবিরতির কারণে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ আছে। বিস্তারিত জানাতে খুলনার দৌলতপুর মেঘনা ডিপোর সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যে কার্যক্রমগুলো বন্ধ আছে সেগুলো ঠিক করার কোনো ব্যবস্থা কি হচ্ছে, বা সব মিলিয়ে আপনি সেখানে আসলে কি দেখছেন জানাবেন। কবিতা, দেখুন, গতকাল থেকে খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের খুলনা বিভাগীয় যে সাধারণ সম্পাদক আলী আজমের গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেই অবরোধের সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর হামলা করেছিল এমন অভিযোগ করেছে শ্রমিকরা। সে কারণে দুটি তাদের দাবি এখন। এক হচ্ছে খুলনা যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দ্রুত মুক্তি, এবং শ্রমিকদের উপর যে আইন শৃঙ্খলা বাহিনী চড়াও হয়েছে তার বিচারের দাবিতে, অর্থাৎ যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর তাদের শ্রমিকদের আহত করেছে তাদের বিচার এবং তাদেরকে শাস্তির আওতায় আনার দাবিতে, এই দুটি দাবিতে খুলনা তেল উত্তোলন এবং বিপণন সরবরাহ বন্ধ রয়েছে। আমি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা যেমনটা বলছেন যে তাদের যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের মুক্তি অচিরেই দিতে হবে। যে পর্যন্ত মুক্তি না দিবে সে পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আর কবিতা, এই তাদের কর্মবিরতির কারণে যেটি হয়েছে, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর অঞ্চলের যে ৬টি জেলা রয়েছে, এই ১৬ জেলায় তেল সরবরাহ যেহেতু বন্ধ রয়েছে, সে কারণে যেহেতু দ্বিতীয় দিন গড়িয়েছে, অর্থাৎ আজ এই কর্মবিরতি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু জ্বালানি তেল সংকটে পড়ার আশঙ্কা করছে। অর্থাৎ পেট্রোল মালিকরা রয়েছে, অর্থাৎ পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে যদি এভাবে কর্মবিরতি চলতে থাকে তবে তাদের তেল সংকটে পড়তে পারে। অর্থাৎ তেল সংকটে পড়লে সে কারণে যে গাড়ি যাতায়াত রয়েছে, অর্থাৎ এই গাড়িগুলোও কিন্তু বন্ধ থাকবে। আসলে বিরূপ একটা প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। আর এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। পুলিশ যেমনটা বলছেন যে যেহেতু এই আলী আজম একটি বিএমপি অফিস ভাঙচুর মামলার আসামি, সেহেতু তো তাদের কিছু করার নাই, আদালতই এর ব্যবস্থা নেবে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল কবিতা, খুলনা থেকে খুলনার যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে তার সর্বশেষ খবর।